তাহলে 20 নম্বরের যে সৃজনশীলটা এখানে উদ্দীপকের মধ্যে দেখেন, তারা বলে দিয়েছে 2টা বীজগণিতিক রাশি দিয়ে রেখেছে। এবার এটার আলোকে আমাদের 3টা প্রশ্ন। এখন ক নাম্বার প্রশ্নে বলেছে কি যে প্রথম রাশিটির বর্গ নির্ণয় করো। প্রথম রাশিকে, এই যে প্রথম রাশি 3 পদের একটা রাশি, তো এটার বর্গ নির্ণয় করব। এখন সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, এটা কিন্তু আমরা 4-এর 1-এর মধ্যে ঠিক প্রথম টপিকসেই পেয়েছিলাম। ওইখানে আমাদের কয়েকটা ক্যাটাগরির বর্গ নির্ণয় ছিল। প্রথমে 2 পদের উপরে ছিল, তারপরে হচ্ছে সংখ্যার উপরে ছিল, ঠিক আছে। তারপরে হচ্ছে যে ছিল হচ্ছে তোমার এই ডিজিট সংখ্যা ছিল 557, 997, এরকম সংখ্যার উপরে ছিল কিন্তু, ঠিক আছে। তো এখন 3 পদের উপরে আমরা কিভাবে বর্গ নির্ণয় করব, তাহলে দেখেন 20-এর ক নাম্বার প্রথমে তারা যে রাশিটা দিয়ে রেখেছে এটা আমরা তুলে নিব। প্রথম রাশি, এখানে প্রথম রাশি তারা আমাদেরকে দিয়েছে 3x - 5y + 3z। এই রাশিটার এখন আমরা হচ্ছে বর্গ নির্ণয় করব সূত্রের মাধ্যমে। এখন তাহলে আমরা পাশে দিয়ে লিখতে পারি এর বর্গ। তাদের কথা অনুযায়ী তারাই বলেছে এটা বর্গ নির্ণয় করতে। এখন এটা বর্গ মানে হচ্ছে এই রাশিটার উপরে আমরা হচ্ছে বর্গ দিব। তো ব্র্যাকেট অবশ্যই ইউজ করতে হবে। তাহলে এখন এই স্কোয়ারটা কিন্তু হোল স্কোয়ার হয়ে গেছে। হোল স্কোয়ার মানে সবগুলোর উপরে এই পাওয়ার 2 রয়েছে। এখন এইটাকে যদি এখন আমরা সূত্রে কনভার্ট করতে চাই, আমরা 2টা পদ্ধতিতে প্রয়োগ করতে পারবো। একটা হচ্ছে প্রথম 2 পদকে আপনি ব্র্যাকেট বন্দি করে এ ধরবেন, পরেরটাকে মানে এই যে 3 নম্বরে যেটা আছে এটাকে আমরা বি ধরবো, অথবা পরের 2টাকে হচ্ছে আপনি বি, প্রথমটাকে এ। 2টা রকম বলেছে। আরেকটা রকম হচ্ছে এটা এ, এটা বি, এটা সি, অর্থাৎ a + b + c a + b + c হোল স্কয়ার। 3 পদের যে বর্গের সূত্রটা আমরা শিখেছিলাম, ঠিক আছে, 3 পদের বর্গের সূত্রটা আমরা শিখেছিলাম, সেটা প্রয়োগ করলে সবচাইতে বেশি সহজ এবং সুইটেবল হবে। 3 পদের বর্গের সূত্রটা প্রথম 2টা প্রয়োগ করলে আপনার 2 বার সূত্র প্রয়োগ করতে হবে, একটু ঝামেলা হয়ে যায়, একটু বড় হয়ে যায়। তাহলে আমরা সহজে করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে 3 পদের যে বর্গের সূত্রটা সেটা আমরা লিখব। আমি ক নাম্বার এই জায়গাতে লিখি, এখানে আমি সূত্রটা লিখবো। হ্যাঁ, 3 পদের বর্গের সূত্রটা আমরা কি জানি, a + b + c হোল স্কয়ার। 3 পদের বর্গের সূত্র, তাহলে এটা সূত্র আমরা শিখেছিলাম স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার + 2ab + 2bc, তারপর হচ্ছে +2ca এইটা প্রয়োগ করে দিলে সহজ। আচ্ছা, কথা শুনতে পারতেছেন না কেন? প্রবলেমটা কোথায়? আচ্ছা, এখন ঠিক আছে? আমাকে একটু জানাও এখন ঠিক আছে কিনা। ওই যে স্যার মাঝখান দিয়ে কল আসছিল, যে ওই কারণে হয়তো বা হচ্ছে যে একটু ডিসকানেক্ট সমস্যা করে। আচ্ছা, এখন ঠিক আছে? এখন কথা শোনা যাচ্ছে? আমাকে জানাও দ্রুত। এখন কথা সাউন্ড ঠিক আছে? আচ্ছা, ওকে ঠিক আছে। তাহলে আমরা 3 পদের এই সূত্রটা প্রয়োগ করবো, তাহলে আমাদের জন্য সহজ হবে। আমি আগেই বলেছি এটা কিন্তু আমরা আরো 2 ভাবে করতে পারি। এই 2টাকে ব্র্যাকেট বন্দি করে এ ধরে, অথবা পরের 2টাকে ব্র্যাকেট বন্দি করে বি ধরেও কিন্তু আমরা করতে পারি, ঠিক আছে। অর্থাৎ 2 পদের বর্গের সূত্র ওটা প্রয়োগ করে করতে পারি, তবে এটা প্রয়োগ করলে সহজ। এখন একটা জিনিস দেখেন, আমাদের সূত্রের মধ্যে কিন্তু প্রত্যেকটা পদের মাঝখানে কিন্তু প্লাস, এই যে প্লাস, কিন্তু এখানে কিন্তু এই যে মাইনাস চলে আসছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে আগে সূত্রের যে গঠন বা আকৃতি এটার মতো তৈরি করা। তাহলে এটা করার জন্য এই যে আমি প্লাস দিলাম, ঠিক আছে, কিন্তু আমার ছিল মাইনাস। তা আমি কি করতে পারি, এই মাইনাস সহ 5y-টাকে এই যে 5 ব্র্যাকেট বন্দি করে ফেললাম। এতে করে কিন্তু সমস্যা নাই। কেন সমস্যা নাই? আপনি যদি গুণ করেন প্লাসে মাইনাসে কিন্তু এই যে মাইনাস চলে আসবে, সমস্যা নাই কিন্তু। আর শেষে আছে কি, এই যে 3z, এইভাবে লিখে এবার আমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে হোল স্কয়ার দিলাম। তাহলে এখন দেখেন আমাদের সূত্রের কিন্তু যে গঠন, যে আকৃতি আমরা সেটা পেয়ে গেছি। কিভাবে? 3x কে আপনি এ ধরেন, মাইনাস সহ 5y এটা হচ্ছে আমার b, 3z-টা হচ্ছে আপনার c। তাহলে কি দাঁড়ালো হিসাবটা, a + b + c হোল স্কয়ার। বাস, তাহলে আমার সূত্রের গঠন চলে আসছে। এখন আপনি এই যে b সমান যাকে ধরেছেন, এই সূত্রে আপনি যত জায়গায় b পাবেন তত জায়গায় মাইনাস সহ 5y-টা বসাইতে হবে।
আমরা সূত্রটাকে অনুসরণ করে এখানে প্রয়োগ করে দেব। এগুলা নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে, আমরা 4-এর 1-2 যখন করেছিলাম, 4-এর 1-এ তো অনেকগুলো অঙ্ক করেছে। তো আশা করি এগুলো আপনারা পারবেন। হ্যাঁ, তাহলে এখন আমরা যেটা করব, আমার সূত্রে আছে কি a স্কয়ার, a মানে কে আমার 3x, তাহলে এর উপরে এই যে স্কয়ার দিলাম। সূত্রে আছে কি প্লাস, সূত্রে আছে কি b, b মানে কে এই দেখেন সূত্রে আছে b, এখন b মানে কে -5y, এই মাইনাস সহ 5y কিন্তু আমার b, b স্কয়ার, সূত্রে কে আছে প্লাস c স্কয়ার, c সমান কে আমার 3z, 3z, তাহলে কি হলো স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তারপর সূত্রে আছে কে প্লাস 2ab, এই যে প্লাস সূত্রে 2, a সমান কে 3x, তারপরে আমার b সমান কে, b সমান মাইনাস সহ 5y, তাইলে 2ab, তারপর হচ্ছে প্লাস 2bc, 2bc, b কে মাইনাস সহ 5y, এখন মাইনাস থাকার কারণে এটাকে ব্র্যাকেট বন্ধী করতে হবে, কিন্তু নাহলে গুণ সম্পর্কটা থাকবে না। গুণ সম্পর্ক রাখার জন্য আপনাকে মাইনাস সহ 5y-টা ব্র্যাকেট বন্ধী করতে হবে। আচ্ছা 2 কি আছে bc, c কে 3z ইনটু 3 এই যে z, তারপরে হচ্ছে লাস্টে কি আছে প্লাস 2ca, প্লাস 2ca, c কে 3z, a কে 3x, বাস। এখন দেখেন আপনি যদি সূত্রের সাথে এখন তুলনা করতে চান, তাহলে দেখেন এই যে a স্কয়ার প্লাস এই যে b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এই যে হচ্ছে a, বাস হয়ে গেছে, শেষ। তাহলে এই 3 পদের বর্গের সূত্রটা করলে সুবিধাটা হচ্ছে এক সূত্রে একবার প্রয়োগ করে কিন্তু হচ্ছে আমাদের কাজ শেষ। এখন সর্বশেষ লাইনে আমরা এই যে পাওয়ার ভেঙে ফেলবো, ব্র্যাকেট তুলে ফেলবো, বাস যা পাবো সেটাই হচ্ছে আমাদের রেজাল্ট। আর যদি আপনি 2 পদ নিয়ে ব্র্যাকেট বন্ধী করে অর্থাৎ a প্লাস b বা a মাইনাস b হোল স্কয়ার করতে চান 2 পদের বর্গের সূত্র, তাহলে 2 বার সূত্র প্রয়োগ করতে হয়, অঙ্কটা একটু বড় হয়ে যায়, 2 বার সূত্র প্রয়োগ হবে যদি 2 পদের বর্গের সূত্র দিয়ে করতে চান। তো আমাদের জন্য এটা বেশি সুইটেবল। এখন আসেন ভাঙাই ফেলেন, এই যে স্কয়ার ব্র্যাকেটের ভিতরে সবগুলা উপরে আছে, তার মানে 3 স্কয়ার মানে 9, এখানে x স্কয়ার। এখন দেখেন এই যে মাইনাস, এটার উপরে কিন্তু স্কয়ার আছে, তাহলে মাইনাসের উপরে স্কয়ার মানে কি মাইনাস 2 বার মাইনাস মানে হচ্ছে মাইনাস ইনটু মাইনাস সমান প্লাস, ঠিক আছে, তাহলে প্লাস পাইলাম, আবার বাইরের প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 5 25 y স্কয়ার, তারপর এখানে প্লাস 3 3 9 z স্কয়ার। তারপরে দেখেন এই যে এইটা 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 এই তিনটা পরস্পরের সাথে গুণ সম্পর্কে রয়েছে, তাহলে আগে আমরা চিহ্ন গুণ করে ফেলি, প্লাসে মাইনাসে এই যে মাইনাস, 3 2 6 5 6 30, ঠিক আছে, তাহলে আমরা 30 পাইলাম আর হচ্ছে এক্স ওয়াই সাথে। আবার এখানেও সেম, এই যে আগে ব্র্যাকেট তুলে ফেলতে হবে, তাহলে ব্র্যাকেটের ভিতরে কি আছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5 2 10 3 10 30 ওয়াই জেড। আর সর্বশেষ আমরা এখানে 3 2 6 3 6 18 এক্স জেড, এই হচ্ছে আমার রেজাল্ট। এখন কেউ যদি চায় একটু সাজাই লেখার জন্য, আচ্ছা সাজানো তো আছে, আর সাজিয়ে লেখার কিছুই নাই, ওকে বাস এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আপনাদেরকে একটু বলতে হবে কষ্ট করে যে কোনো লাইনে কোথাও কনফিউশন আছে কিনা, 100% বুঝতে হবে, কনফিউশন রাখা যাবেই না, কোনোভাবেই রাখা যাবে না। তাদের কথা অনুযায়ী আমরা রাশি তুলেছি, তারপরে হচ্ছে রাশির উপরে বর্গ দিয়েছি, তারপরে হচ্ছে আমরা সূত্র প্রয়োগ করেছি, আর আমাদের জন্য 3 পদের বর্গের সূত্রটা সুইটেবল হয়। 2 পদের বর্গের সূত্র প্রয়োগ করতে গেলে, আচ্ছা ভেরি গুড, ওকে জয়দীপ, তাহলে বাকিটা বুঝতে পেরেছেন, আমাকে জানাইতে হবে। তাহলে 2 পদের বর্গের সূত্র প্রয়োগ করলে একটু বড় হয়ে যায় আমাদের জন্য, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে কি করব জানেন, এখন এই মাইনাস নিয়ে একটা ঝামেলা আছে, যেহেতু আমার সূত্রের মধ্যে কিন্তু দেখেন 3 পদের মাঝখানে প্লাস, তো এখানে মাইনাস থাকার কারণে আমরা মাইনাস সহ 5y-টাকে ব্র্যাকেট বন্ধী করে সামনে প্লাস দিয়েছি, ফলে আমার সূত্রের যে মূল আকৃতি সেটা আমি পেয়ে গেছি, a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। এখানেও যদি মাইনাস থাকতো কোনো সমস্যা হতো না, মাইনাস থাকলেই হচ্ছে আমরা ব্র্যাকেট বন্ধী করে ফেলবো, ঠিক আছে, মাইনাস থাকলেই হচ্ছে আমরা ব্র্যাকেট বন্ধী করে ফেলবো, এটা হচ্ছে ব্যাপার। আমাদের মূল সূত্রের চেহারা ঠিক রাখতে হবে, মাঝখানে প্লাস দেবো, মাইনাস থাকলে আমরা ব্র্যাকেট বন্ধী করে মাইনাস সহ ওই যাকে ব্র্যাকেট বন্ধী করেছে তাকে আমরা বি এর জায়গায় বি থাকলে বি ধরবো, সি এর জায়গায় সি থাকলে সি ধরবো, বাস। আচ্ছা এখন আমি মুছে ফেলবো, জানো তো আমরা একটা অঙ্কের জন্য, হ্যাঁ অন্য নিয়ম আমি দেখাইছি স্যার, এটা হচ্ছে যে আমি মানে প্রথম যখন ক্লাসগুলো করেছিলাম সেখানে দেখাইছিলাম, এখন এই 2টা সৃজনশীল অনেক সময় লেগে যাবে, যথেষ্ট সময় লেগেছে, আমি কিন্তু অনেক আলোচনা করেছি। আচ্ছা তাহলে আমি এখন এটা মুছে দিচ্ছি, আমি লিঙ্ক পাঠিয়ে দিব স্যার। আচ্ছা তাহলে আশা করি স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে, তাহলে আমি মুছে ফেলি, তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহা তাহা বুঝতে পেরেছেন? কোশ্চেন থাকলে বলতে হবে, আমার কথার রেসপন্স করতে হবে, তাহলে না আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন। নাহলে খালি আমি একাই বকে গেলাম বা একাই বলে গেলাম বা আমি মুছে গেলাম, লাভ হলো না তো। সাথে সাথে রেসপন্স করতে হবে। টিচার এবং স্টুডেন্টের মধ্যে যদি কমিউনিকেশন না থাকে তাহলে তো হচ্ছে যে আমি বুঝবো না তোমরা বুঝতেছো না পারতেছো বা কি সমস্যা। তাহলে বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমি মুছে ফেলতেছি, কেমন? তাহলে এইবার দেখেন, এইবার এইবার হচ্ছে আমাদের এই যে আহ খ নাম্বারে হচ্ছে আমরা কি বলেছে দেখেন, রাশি দুইটির গুণফলকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। এই যে আহ দুইটা রাশির এই যে বর্গের অন্তররূপে, এই কথার মানে কি? এটা দিয়েও কিন্তু আমরা অঙ্ক পেয়েছিলাম মূল অনুশীলনীর মধ্যে। 4-এর 1-এর একদম সর্বশেষ টপিক ছিল এটা। এটা মানে হচ্ছে ধরো একটা রাশি যদি আমি এটা নেই a প্লাস বি, যে কোনো কিছু থাকতে পারে। আর একটা রাশি ধরো হচ্ছে যে আমি এখানে নিলাম হচ্ছে কি 2y মাইনাস জেড, দুইটা রাশি নিলাম। এই দুইটা রাশির মাঝখানে মাইনাস থাকবে আর এরা এই যে স্কোয়ারওয়ালা থাকবে। তাহলে দুইটা রাশির উপর এই যে বর্গ, এই যে বর্গ আর মাঝখানে হচ্ছে মাইনাস, এটাকেই বলে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। তাহলে এইরকম আকৃতি বা চেহারায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের টার্গেট। এখন আসেন, তারা প্রশ্নের যে দুইটা রাশি আমাদেরকে দিয়ে রেখেছে সেই দুইটা রাশি হচ্ছে আগে আমরা লিখে নেব। তাহলে আমরা লিখবো যে এখানে আমার কথাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, আমি কি বুঝাই সেটা মনোযোগ দিয়ে শুনেন, এখন তোলা যাবে না। তাহলে এখানে প্রদত্ত রাশি দুইটির গুণফল, প্রদত্ত রাশি দুইটির গুণফল। আচ্ছা, আমার এখানে তো জায়গা হচ্ছে না, তোমরা খাতার মধ্যে এটা এক লাইনেই লিখবা। গুণফল লিখে পাশাপাশি লিখে দিবা। রাশি একটা হচ্ছে কত, 3x মাইনাস 5y, তারপর হচ্ছে প্লাস 3z, এই একটা রাশি। আরেকটা হচ্ছে 3x প্লাস 5y মাইনাস জেড। এই দুইটা রাশির মাঝখানে গুণ সম্পর্ক আছে, যেহেতু মাঝখানে কোনো চিহ্ন নাই, এখানে ফোঁটা দিলেও হবে না দিলেও হবে। এবার এই দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ, এই চেহারাটা আমরা একমাত্র আমাদের এ বির যে সূত্রটা রয়েছে সেইটা প্রয়োগ করে পাবো। কারণ এ বি সূত্রের মাঝখানে কিন্তু আমরা মাইনাস পাই আর রাশিগুলোর উপরে কিন্তু হোল স্কোয়ার থাকে। ঠিক আছে, তো এইটা এ বি ছাড়া অন্য কোনো সূত্রের মধ্যে পাওয়া যায় না। ওকে, আমরা হোল স্কোয়ার কিন্তু পাই, কিন্তু মাঝখানে মাইনাস একমাত্র হচ্ছে আমরা পাবো হচ্ছে এ বি সূত্রের ক্ষেত্রে। ঠিক আছে, তাইলে দেখেন আবার 4ab-র মধ্যেও পাই। হ্যাঁ, তো এ বি সূত্রটা কি? এ বিটা হচ্ছে আমাদের a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 এই যে হোল স্কোয়ার। এই সূত্রটাকে আমরা প্রয়োগ করব, এটার সাথে আমরা কম্পেয়ার করে এটা করব। তো দুইটি রাশির মনে রাখবা বর্গের অন্তররূপে প্রকাশ করলে পরে আপনাকে অবশ্যই এবি সূত্রটা প্রয়োগ করতে হবে, কারণ এবির মধ্যেই আমরা মাঝখানে মাইনাস পাই আর রাশিগুলোর উপরে হচ্ছে হোল স্কোয়ার পাই। যদি আমরা 4ab-র মধ্যেও পাই তবে 4ab-র মধ্যে আবার মানে এটাকে কনভার্ট করলে এবি পাওয়া যায়, এবি সূত্র পাওয়া যায়। তাহলে ধরে নেন 3x মাইনাস 4y প্লাস 3z, এটা সমান আমরা ধরলাম হচ্ছে কি এ। হ্যাঁ, তারপরে ও, এরপরে রাশিটা হচ্ছে আমাদের 3x প্লাস 5y মাইনাস জেড, এটা সমান আমরা বি ধরলাম। এবার আসেন সুতরাং এ বি এর সূত্রের সাথে যদি এবার আমরা কম্পেয়ার করি, যে আমরা জানি কথাটা লিখতে পারেন তাহলে একটু ভালো দেখা যায়, যে আমরা জানি এ বি এর সূত্রটা কি, a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এবার আসেন মান বসাই দেন আপনার এর মান, এটা জায়গা হবে, আমি একটু চাপাই লিখি, বাম দিক থেকে চাপাই লিখি, লেখা না দেখা গেলে কিন্তু বলতে হবে। এর মানটা কি আমাদের 3x মাইনাস 5y,
তারপর হচ্ছে প্লাস 3z দিলাম, দিয়ে একটা ব্র্যাকেট দিব। ব্র্যাকেট না দিয়েও করা যায়, একসাথে গুণ করে বসিয়ে দেওয়া যায়। তো প্রথমে আপনারা ভুল করে ফেলতে পারেন। আচ্ছা, আমার যেহেতু জায়গা শর্ট, আমি এটা এক লাইনেই করে ফেলি, এক লাইনে করে ফেলি। এই যে দেখেন, আমি এখন বি এর মান যখন বসাবো, বি এর সামনে যে প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্ন দিয়ে এই বি এর সবগুলো চিহ্নকে গুণ করব, সবগুলো চিহ্নকে গুণ করব। তাহলে বসান, এখানে প্লাসে প্লাসে প্লাস 3x, তারপর হচ্ছে প্লাসে প্লাসে প্লাস 5y, তারপরে হচ্ছে যে প্লাসে মাইনাসে মাইনাস জেড, এই তারপরে নিচে 2 দিলাম। এখন বড় করে ব্র্যাকেট দিয়ে এই যে হচ্ছে হোল স্কয়ার দিলাম। কি করলাম আমি এখানে, যে এর মান বসাইলাম, এর মান হচ্ছে আমার এই পর্যন্ত, বি এর মান হচ্ছে আমার এই যে এটা। আর বি এর মান বসানোর আগে অবশ্যই এই সামনের প্লাস চিহ্ন দ্বারা এই চিহ্নগুলোকে গুণ করে বসাতে হবে। তো প্লাসের ক্ষেত্রে সাধারণত চিহ্নের পরিবর্তন হয় না, মাইনাসের ক্ষেত্রে পরিবর্তন হয়ে যায়। তারপর এই যে মাইনাস আছে, এই যে দিলাম, ঠিক আছে। তারপর এই যে বড় ব্র্যাকেট দিলাম, এই যে লম্বা দাগ দিলাম। তাহলে আমার এর মান কি, এর মান হচ্ছে 3x মাইনাস 5y প্লাস 3z, এর মান বসাইলাম, ঠিক আছে। এই যে এর মানটা এই যে বসাইলাম। এরপরে কি আছে, মাইনাস বি। এখন বি এর মানটা আমরা বসাবো, তবে অবশ্যই বি এর সামনে যে মাইনাস চিহ্ন রয়েছে, এই মাইনাস চিহ্ন দ্বারা এই সবগুলো চিহ্নকে গুণ করে বসাইতে হবে। তাহলে এখানে 3x এর সামনে কি চিহ্ন, প্লাস, তাহলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস, ঠিক আছে। অবশ্যই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করতে হবে। তাহলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস, আমরা কত বসাবো, 3x। তারপরে আছে কি প্লাস 5y, তাহলে প্লাসে মাইনাসে এই যে মাইনাস, দেখছেন মাইনাসের ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তারপরে জেড হচ্ছে কি মাইনাসের, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস জেড, এই আমরা এক লাইন করে ফেলেছি। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এখন পরের জায়গাটুকু কোথায় লেখা যায়, আপনারা এই জায়গাটুকু একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি উপরের জায়গাটুকু মুছে দিব। এই জায়গাটুকু একটা স্ক্রিনশট দিয়ে রাখেন তো, আমি উপরের লাইনটা মুছে দিব, দ্রুত দ্রুত। হয়েছে? স্ক্রিনশট দেওয়া কি হয়েছে? হয়েছে কিনা আমাকে জানান। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমি উপরের 2-3 লাইন মুছে দিচ্ছি। হ্যাঁ, এইটা আমাদের লাগবে না, এ বি এর মান এটাও আমাদের লাগবে না। আচ্ছা, এবার আসেন, এবার আমরা যেটা করব, যোগ বিয়োগের কাজ, যোগ বিয়োগের কাজ। এবার এই যে আপনার x 3টা যোগের, x এখানে 3টা, এটাও যোগের, তার মানে আমরা পাচ্ছি কত, 6x। তারপর y এর কাছে আসেন, এই যে দেখেন কাটা, 5টা y দুই জায়গাতে আছে, বিপরীত চিহ্ন, এই যে আমরা কাটতে পারি, ঠিক আছে। তারপরে এখানে z 3টা যোগের, এখানে z একটা বিয়োগের, তাহলে হচ্ছে বিয়োগ করলে আমরা পাবো +2z, +2z। আর নিচে হচ্ছে 2, নিচে হচ্ছে 2, তাহলে এই যে হোল স্কয়ার দিলাম, মাঝখানে আছে কি মাইনাস দিলাম। তারপরে এখানে আমরা কাটাকাটি যাবে হচ্ছে, এই যে 3x কাটা যাচ্ছে, সমান সংখ্যক বিপরীত চিহ্ন। তারপরে হচ্ছে এই যে 5y মাইনাসের, এই যে 5y মাইনাসের, একরকম চিহ্ন থাকলে যোগের কাজ। মাইনাসে মাইনাসে প্লাস আবার এই হিসাব থেকে না কিন্তু, কারণ এখানে গুণ সম্পর্ক নাই। মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা কিন্তু গুণের হিসাব, এখানে গুণ সম্পর্ক নাই। এখানে একই রকম চিহ্ন, 5y মাইনাসের, এখানেও y 5টা মাইনাসের, তাহলে একই রকম চিহ্ন মানে আমরা লিখবো বিয়োগের 10টা y। তারপর এখানে 3টা z, এখানে 2টা z, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি কত, 4টা z, যোগের 4টা z, আর নিচে হচ্ছে কত, 2, এই হোল স্কয়ার দিলাম। এবার আমরা দেখেন, এই যে কমন নিতে পারি, কমন নেন। কমন যদি নেই, আমরা এখানে পাবো কত, 3x, এখানে পাবো কত, আমরা জাস্ট z2। এখন আপনাকে একটু কষ্ট করে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেহেতু ভিতরে ফার্স্ট ব্র্যাকেট ঢুকে গেছে। আবার এই জায়গাটার মধ্যে আমরা মাইনাস সহ কমন নিলে আমরা 2 কমন নিতে পারি। তাহলে এখন 2 দিয়া 10y কে ভাগ করলে আমরা পাবো 5y, প্লাসে মাইনাসে মাইনাস, 4z কে 2 দ্বারা ভাগ করলে পাবো 2z, 2, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এই টু কাটা, এই টু কাটা, কাটার পরে আমাদের কি থাকে, 3x প্লাস z, আর এখানে মাইনাস। দেখেন এই মাইনাসটার উপরেও কিন্তু এই যে পাওয়ার 2 আছে, পাওয়ার 2 আছে, ফলে মাইনাস 2বার, তাহলে 2বার মাইনাস গুণ করা মানে হচ্ছে প্লাসের কিন্তু, ঠিক আছে, প্লাসের। তাহলে এখন আমাদের বাকি থাকে 5y মাইনাস 2z হোল স্কয়ার, বাস এটাই আমাদের রেজাল্ট।
কিভাবে? কারণ দুইটা রাশির উপরে এই যে দেখেন এই যে হোল স্কয়ার আছে, এই যে হোল স্কয়ার আছে, আর মাঝখানে কি আছে? মাইনাস। তো তারা এইটাই আমাদের কাছে জানতে চেয়েছে, বের করতে বলেছে যে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো। অন্তর কথার মানে হচ্ছে মাইনাস, দুইটা রাশির উপরে বর্গ আছে, মাঝখানে অন্তর বা মাইনাস আছে, বাস এটাই হচ্ছে। আমরা কিন্তু চাইলে আরো করতে পারি। দেখেন এ প্লাস বি হোল স্কয়ারে কিন্তু সূত্র পড়ে আছে, এখানে কিন্তু এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়ে আছে। দুই পদের বর্গের সূত্র আমরা দুই জায়গাতেই পাচ্ছি, কিন্তু করা যাবে না, করা যাবে না, আমাদের এই পর্যন্তই থেমে যেতে হবে, কারণ এতটুকুই তারা করতে বলেছে। দুইটা রাশির উপরে বর্গ থাকবে, মাঝখানে মাইনাস থাকবে, এটাই হচ্ছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ। এখন দ্রুত স্ক্রিনশট দিয়ে রাখেন, আর না বুঝলে আমাকে বলতে হবে। কোথাও? আচ্ছা, শেষ করে ফেলেছেন? হ্যাঁ, যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলতে হবে। এগুলা কিন্তু আমাদের চারের একের প্রবলেম গুলো, আমরা ওইখানে এগুলা নিয়ে বিস্তারিত যথেষ্ট আলোচনা করেছি। তো এখন যেহেতু সৃজনশীল, এটা তো আসলে পুরা অনুশীলনী অধ্যায়টা মিলাইয়াই হচ্ছে সৃজনশীল প্রশ্ন করে। যেহেতু আমরা পাইলাম, করে ফেলেছি, এখন গ নাম্বারে এটাও কিন্তু চারের একের উপরে না, এটা যেহেতু ঘন বলেছে না, এটা চারের দুইয়ের উপরে। চারের এক হচ্ছে বর্গের উপরে, চারের দুই হচ্ছে ঘনের উপরে। আচ্ছা, এখন এখন কি হয়েছে হয়েছে আমাকে জানাইতে হবে। হইলে জানান, হইলে জানান, আমরা পরের প্রশ্নে চলে যাব। হ্যাঁ, কথা বলতে হবে, কথা বলতে হবে। স্যার প্রথম থেকে একটু বুঝান, প্রথম থেকে বুঝাইতে গেলে প্রথম অংশ তো নাই। আচ্ছা, আমি তারপরেও প্রশ্নটা আলোচনা করে দিচ্ছি। উদ্দীপকে দুইটা রাশি দেওয়া আছে, এই দুইটা রাশির গুণফলকে মানে গুণ আকারে আমরা রেখে রাশি দুইটার প্রথম লাইন, আচ্ছা ওকে, রাশি দুইটাকে আমরা ডাক নাম ধরে নিব। যেমন এই যে এই রাশিটাকে আমরা এ ধরলাম, আবার এই রাশিটাকে হচ্ছে আমরা বি ধরলাম, তাহলে কি হয়ে গেল? এ বি হয়ে গেল। তাহলে এখন এই যে এ বি সূত্র প্রয়োগ করে দিয়ে তারপর হচ্ছে আমরা এ আর বি এর জায়গায় মান বসাবো। মান বসিয়ে তারপরে এই যে আমরা মান বসাইছি, এ আর বি এর জায়গায় মান বসাইছি, এ আর বি এর জায়গায় মান বসাইছি। মান বসানোর পরে যারা সমজাতীয় সমান সংখ্যক, তারা কাটা গেছে, কাটা গিয়ে আমরা যোগ বিয়োগ করে এটা পাইছি, এটা পাইছি। তারপরে হচ্ছে আমরা এখান থেকে টু কমন নিতে পারি। টু কমন নেওয়ার উদ্দেশ্য হচ্ছে নিচের এই টুটাকে ভ্যানিশ করা। ঠিক আছে? হ্যাঁ, আমি খ নাম্বারই বুঝাইতেছি, খ নাম্বারই। তারপর হচ্ছে যে এখান থেকে আমরা টু কমন নিতে পারি। টু কমন নিয়ে তারপরে যে উপরটা নিচে একটু কেটে দিলাম, কেটে দেওয়ার পরে যা অবশিষ্ট থাকলো সেটাই আমাদের অ্যান্সার। মানে দুইটা রাশি দেওয়া আছে, দুইটা রাশি সমান, আপনি একটা রাশিকে এ ধরবেন, একটা রাশিকে বি ধরবেন, তারপর এ বি সূত্র প্রয়োগ করে দিয়ে তারপরে এ আর বি এর জায়গায় মান বসাই দিবেন। মান বসাই দিয়ে যোগ বিয়োগ কাটাকাটি করে যা থাকবে সেখান থেকে আবার কমন নেবেন। কমন নেওয়ার পরে যা থাকবে, মানে কমন নেওয়ার পরে তারপর কাটাকাটি করা যাবে, এখানে এইটু বাদ যাবে, তারপর অবশিষ্ট যারা থাকবে সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। বাস, জটিল কিছু নাই, জটিল কিছু নাই। ঠিক আছে? দুইটা রাশি দিয়ে রেখেছে, এই দুইটা রাশি কে আপনি এ আর বি ধরে এ বি সূত্র প্রয়োগ করে মান বসাইয়া যোগ বিয়োগ কাটাকাটি করে এটা পাবেন। এখান থেকে আবার টু কমন নিয়ে আবার উপরে নিচে টু কাটা যায়, তারপরে যা থাকবে সেটাই আমাদের রেজাল্ট। ঠিক আছে? যেহেতু দুইটা রাশির উপরে বর্গ এবং মাঝখানে মাইনাস, বাস বাস বাস। আচ্ছা, এই ক্লাসগুলো আমাদের রেকর্ড থাকবে, ঠিক আছে? তারপরে যদি বুঝতে অসুবিধা হয় রেকর্ড ক্লাস দেখে নিলে তখন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, কারণ সবাই একরকম না, স্বাভাবিক, কেউ মাঝখান দিয়ে জয়েন করেছে। হ্যাঁ, তো এগুলো তো আসলে শুরুর দিকের আমাদের এই অঙ্কগুলো, সেখানে আবার যথেষ্ট আলোচনা করা আছে, কারণ ওইখানে তো অনেকগুলো অঙ্ক ছিল। এই আহ এই দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো, এইটাই তো তোমার চারটা অঙ্ক ছিল চারের একে। ওই ক্লাসগুলো দেখে নিতে পারেন, সবগুলো কিন্তু আমাদের গ্রুপে দেওয়া আছে। এবার দেখেন গ নাম্বার, ইম্পর্টেন্ট কিন্তু, এই যে আপনাকে দ্বিতীয় যে রাশিটা, এটা মান বলেছে শূন্য। দ্বিতীয় রাশি কোনটা? এই যে এটা সমান সমান শূন্য। ওকে ফাইন। এখন আপনাকে যেটা তারা কাজ দিয়েছে, এই বাম পক্ষটা করে আপনাকে এই জেড কিউব নিয়ে আসতে হবে। আপনাকে বলছে কি, এই দ্বিতীয় রাশি সমান শূন্য, এটার হেল্প নিয়ে বাম পক্ষ করে ডান পক্ষ মিলাইতে হবে। তা আসুন তাদের কথা অনুযায়ী আমরা কাজ করি। তাহলে আমরা লিখবো কি, যে দেওয়া আছে, দেওয়া আছে, তাহলে দ্বিতীয় রাশিটা কি? 3x প্লাস 5y মাইনাস জেড, এটা সমান তারা 0 বলছে। এই যে দ্বিতীয় রাশির মান শূন্য হলে, তাহলে দ্বিতীয় রাশির মান শূন্য। ঠিক আছে, লিখলাম।
এরপরে আমরা এই দেওয়া আছে থেকে কিন্তু এই বাম পক্ষ ডান পক্ষ একসাথে মিলাই ফেলতে পারবো। এটা খুবই চমৎকার কিন্তু। একসাথেই বাম পক্ষ ডান পক্ষ পুরো চেহারা চলে আসবে। তাহলে এখন কি করতে হবে? এখন আমরা যে কাজটা করব, আমরা জাস্ট এই 5y লিখে জেডটাকে আমরা ধাক্কা দিয়ে ডান দিকে নিয়ে যাব। বাস, তাহলে সে পক্ষান্তর হয়ে মাইনাসের জন্য প্লাস হয়ে গেছে। এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে উভয় পক্ষে জাস্ট ঘন করে দেন, ঘন। এটা আমরা করতে পারি, এটা আমাদের লজিক আছে। এখন আপনি বলতে পারেন যে এটা আমি কিভাবে করলাম। হ্যাঁ, সবচেয়ে বড় কথা অঙ্কের যে ধর্ম পূর্বের লাইনে মানে আগের লাইনটাতে ফিরে যেতে পারবো কিনা। হ্যাঁ, পারবো। এই ঘনকে আমি যদি বাদ দিতে চাই, আমি এই যে ঘনমূল করব, ঠিক আছে? 3x প্লাস 5y, এই ঘনমূল করলে এটা কাটা যাবে। কিভাবে কাটা যাবে জানেন? এটাকে যদি আপনি তুলে দেন তাহলে হয়ে যাবে 1/3, 1/3, তখন এই 3 কেটে দিবেন। বুঝতে পেরেছেন? তাহলে আমরা এইভাবে করে উপরের লাইনে যেতে পারি। উপরের লাইনে যাওয়ার জন্য আপনাকে ঘনমূল করতে হবে, ব্যাস। আচ্ছা, আর অতিরিক্ত কোনো কিছু যখন আপনি করবেন সমাধান অঙ্কে, তখন উভয় পক্ষেই করতে হবে, এটা হচ্ছে নিয়ম। আবার উভয় পক্ষে ঘনমূল করলে আপনি পূর্বের লাইনে ফিরে যেতে পারবেন। আচ্ছা, এখন করে আমাদের কি ফায়দাটা হলো? এখন আমরা যদি এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দেই, তাহলে কিন্তু আমরা তারা যা চেয়েছে সেটা পেয়ে যাব। অনুসিদ্ধান্ত প্রয়োগ করবো, দেখেন মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে দেখাও যে প্রমাণ করো, যেসব ক্ষেত্রে 99.9% ক্ষেত্রে কিন্তু আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করে থাকি। আর সূত্রের প্রয়োগটা শুধুমাত্র হচ্ছে আপনার উৎপাদকের অঙ্কের ক্ষেত্রে। তবে কিছু কিছু ক্ষেত্রে মানে পার্সেন্টেজে খুবই কম, পয়েন্ট ধরো 1% সূত্র প্রয়োগ হয় মান নির্ণয়ের অঙ্কের ক্ষেত্রে, কিন্তু 99.9% ক্ষেত্রেই হচ্ছে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করি। তাহলে আসলে অনুসিদ্ধান্ত প্রয়োগ করে দেন। এখানে অবশ্যই সূত্র প্রয়োগ করলেও আমরা পারবো, তবে একটু জটিল হয়ে যাবে। তবে সূত্রটা আমাদের জন্য সুইটেবল। আমরা যেহেতু একই কথা বারবারই বলি যে অনুসিদ্ধান্তটা শুধু প্রমাণ করো দেখাও যে মান নির্ণয়ের ক্ষেত্রে প্রয়োগ করি, তাহলে আমরা সেটাই ফলো করি। a প্লাস বি হোল কিউব, এটা অনুসিদ্ধান্ত আমরা কি জানি? a প্লাস বি হোল কিউবের অনুসিদ্ধান্ত a প্লাস বি হোল কিউব, এটা সূত্রও আছে, অনুসিদ্ধান্তও আছে। অনুসিদ্ধান্ত হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। এটাকে এখন আমরা অনুকরণ করে এখানে বসাবো, ঠিক আছে? বসান। প্রথমে আছে কি a কিউব, a সমান কে? এই যে আমার 3x, তাহলে a এই যে কিউব, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট যদি আপনি না দেন, যদি আপনি এইরকম লেখেন, তাহলে কিন্তু কিউবটা শুধু x এর উপরে বোঝাবে, কিন্তু অ্যাকচুয়ালি আপনার a সমান কিন্তু এখানে দুইটা ব্যাপার, 3 এবং x, একটা ডিজিট একটা চলক বা অক্ষর প্রতীক, দুইটাই মিলেই হচ্ছে আপনার a। তো দুইটার উপরে কিউব মানে ফেলাইতে হলে অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে। তো অনেকে আবার কিন্তু ভুলে ব্র্যাকেটটা দেয় না, না দিলে পরে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ দুটোটা ব্যাপার মিলেই কিন্তু আপনার a, আর দুইটার উপরে কিউব করতে হবে। তাহলে কিউব প্লাস বি কিউব, বি মানে কে? 5y একসাথে, এখানেও সেম ব্র্যাকেট ইউজ করতে হবে। কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এই যে 3ab, a মানে কে? 3x, b মানে কে? 5y, 3ab ইন্টু a প্লাস বি, a মানে কে? 3x, সূত্রের প্লাস b মানে কে? 5y। বাস, সমান চিহ্ন দিয়ে এখন ডান পাশে কে আছে? জেড কিউব, সে রেস্টে থাকবে, ঠিক আছে? তাকে আমরা জাগাবো না, সে ঘুমিয়ে থাকবে। এখন এগুলো নিয়ে আমাদের কাজ। এখানে আপনি আবার হচ্ছে পাওয়ার ভেঙে ফেলেন, তাহলে আপনার ব্র্যাকেটের ভিতরে সবগুলো 3 বার, তাহলে 3 কিউব মানে 3 কে আমরা 3 বার গুণ করলে পাবো 3 3 9, 3 9 27, আর x এর উপরে সরাসরি কিউব। এখানে আমরা 5 কিউব মানে 3টা 5, 5 5 25, 5 25 125, 25 গুণন 5 125, তাহলে 125, আর সাথে হচ্ছে কি y কিউব। এরপর এখানে গুণ করেন, 3 3 9, 5 9 45, 45 xy। আবার দেখেন এই যে এইটার মান, এই যে দেখেন এই যে জেড, দেখেছেন? এই যে 3x প্লাস ওয়াই, এইটার জায়গায় আমরা এই যে জেড বসাইতে পারি। 3x প্লাস ওয়াই, উপরে কিন্তু দেখেন আমার 3x প্লাস ওয়াই সমান যেহেতু জেড আছে, এটার জায়গায় আমি জেড বসাইতে পারি, আর ডাস্টার জেড কিউব। বাস, এখন দেখেন তো তারা আমাদেরকে যা বের করতে বলেছে আমরা কি সেটা বের করতে পেরেছি? হ্যাঁ, বাস 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 বাস। তাহলে একসাথেই এখন আপনি শুধু মানে জাস্ট প্রুফ লিখে দিলেই হয়ে যাবে, পুরো ডান পক্ষ বাম পক্ষ চেহারা আমরা নিয়ে আসছি। তাহলে এটার থেকে সহজ হইতে পারে? দেওয়া আছে, পক্ষান্তর করে দিয়েছেন জেডকে, তারপর উভয় পক্ষে আপনি ঘন করেছেন, তারপরে হচ্ছে আপনি অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছেন, বাস, তারপরে ব্র্যাকেট মানে পাওয়ার ভেঙে ফেলে ব্র্যাকেট তুলে ফেলেছেন, তারপর যা বের হয়েছে সেটাই আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ। বাস, এই যে এখন স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে বলেন। আর যদি কোনো লাইনে কনফিউশন থাকার তো সুযোগই আমি দেখি না। হ্যাঁ, তারা যা বলেছে সেই অনুযায়ী কাজ করে, বাকিগুলো নর্মাল ক্যালকুলেশন। জেডকে আমরা পাঠাই দিলাম ডান দিকে, ঘন করেছি, অনুসিদ্ধান্ত প্রয়োগ করেছি, ব্র্যাকেট তুলে ফেলেছি, পাওয়ার ভেঙে ফেলেছি, বাস বাস, এই হচ্ছে ব্যাপার। এখন তুলে ফেলেন, মানে কি বলে, এই যে স্ক্রিনশট দিয়ে রাখেন। আমরা পরেরটাতে চলে যাব।
হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে কিনা? একটু দ্রুত দ্রুত। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা পরের সৃজনশীলে চলে যাই। দেখেন, পরেরটা হচ্ছে আমাদের ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে এটা কিন্তু হচ্ছে আপনাদের বইয়ের অতিরিক্ত 6, মানে অতিরিক্ত লেখা নাই, 6 নাম্বার আছে কিন্তু। এটার পরে কিছু এমসিকিউ আছে, তারপরে আবার সৃজনশীল তারা দিয়ে রেখেছে। তা আমি এটা অতিরিক্ত দিয়েই লিখেছি। এখন 6-এর এই ক নাম্বারটা মধ্যে, আচ্ছা আগে আমরা উদ্দীপকটার মধ্যে একটু খেয়াল করি। তারা পি সমান এই যে একটা 3 পদের রাশি দিয়েছে, কিউ সমানও একটা 3 পদের রাশি দিয়েছে, আবার আর সমানও 3 পদের একটা রাশি দিয়েছে। তার মানে আমরা বলতে পারি আমাদের হাতে 3টা বীজগণিতীয় রাশি আছে, তারাও বলে দিয়েছে। এখন প্রথম নাম্বার কাজ, পিটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। এই যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন উৎপাদক জিনিসটা কি, উৎপাদক কিভাবে করব, উৎপাদকের ক্ষেত্রে আমার উত্তরের চেহারাটা কেমন আসবে, এগুলো নিয়ে আমাদের আলোচনা কিন্তু হয়েছে। উৎপাদক মানে এই রাশিটা থেকে আমরা 2টা বা 3টা যে কয়টা রাশি হয় এগুলো পরস্পরের সাথে গুণ সম্পর্কে থাকবে, লাস্টে দিয়ে উত্তরের চেহারাটা মধ্যে রাশিগুলো গুণ সম্পর্কে থাকবে। তাহলে আমি কিন্তু আমার উত্তর কি আসবে আগে থেকেই জানি। তারপরে করার প্রক্রিয়া কি, যেটা এখানে কমন যায় না, সূত্রের চেহারা পড়ে নাই, সূত্র প্রয়োগ করবো না, আমরা মিডিল টার্ম করবো। মিডিল টার্ম কিভাবে করে আমরা কিন্তু আলোচনা করেছি লসাগু গসাগুর মধ্যে। বাস। তারপরে খ নাম্বারের মধ্যে পি সমান 0, তার মানে এটা সমান 0 ধরে আবার এখানে দেখেন একটা রাশি দিয়েছে, এটা মান বের করবো, আবার কিউ আর লসাগু বের করবো। তাহলে এটা তো অ্যাকচুয়ালি আপনাদের করা উচিত। আচ্ছা যাক, তারপর আমি করে দিচ্ছি। তাহলে প্রথমে পি কে উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে লেখেন যে এখানে বা দেওয়া আছে যেটাই লেখেন, পি সমান কি দিয়েছে, 3x² মাইনাস 5x প্লাস 2। তাহলে এখন উৎপাদক করবো আমরা কেমন। তাহলে উৎপাদকের ক্ষেত্রে আমরা এটা কিন্তু সর্বশেষ যে কাজের প্রক্রিয়াটা, মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্ম করার ব্যাপারটা আমরা এখানে পেয়েছি। হ্যাঁ, উৎপাদকের ক্ষেত্রে আমরা প্রথমে কি চিন্তা করি যে কমন যায় কিনা, তারপর সূত্রের চেহারা পড়ে আছে সরাসরি প্রয়োগ করে দিব, বা 3 নম্বরের সূত্রের চেহারার মতো বানানো, ঠিক আছে। আর সর্বশেষে আমরা যদি প্রথম 3টার কিছুই না হয় তাহলে আমরা হচ্ছে মিডিল টার্ম করে থাকি। তাহলে মিডিল টার্মের ক্ষেত্রে আমার প্রথম আর যে 3 নাম্বার পদ তারা রেস্ট করবে, মাঝখানে পদ নিয়ে আমাদের কাজ, মাঝখানে পদটাকে আমরা ভাঙবো। তো ভাঙানোর জন্য এখানে আবার 3টা কাজ। 1 নম্বরে প্রথম আর এই যে শেষ পদ চিহ্ন সহকারে গুণ করা, প্লাসে প্লাসে প্লাস, 3 × 2 = 6, তাহলে 6x²। এটা হচ্ছে প্রথম কাজ। এখন 2 নাম্বার কাজ হচ্ছে এখানে যে সংখ্যাটা পাবো এটা উৎপাদক বা গুণনীয়ক গুলা বের করা। উৎপাদক আর গুণনীয়ক একই কথা। তাহলে আমরা 6 এর গুণনীয়ক গুলো কি পাবো, 6 × 1 = 6 আর 3 × 2 = 6। তাহলে এই দুই জোড়ার মধ্যে আমরা কোনটা নিব, যেটা নিলে পরে আমার এই মাঝখানেটা মিলে, ঠিক আছে, এই মাঝখানেটা মিলতে হবে চিহ্ন সহকারে। -5x যোগ বা বিয়োগ করে মাঝখানেটা মিলবে, আবার গুণ করলে যেন এইটা আসে চিহ্ন সহ, ওইভাবে ভাঙাইতে হবে। তাহলে নিশ্চয়ই আমি এটাকে যদি এইভাবে লিখি -3x - 2x, তাহলে দেখেন -3x আর -2x কিন্তু যোগ করলে -5x পাই। আবার যদি গুণ করেন মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 = 6x²। দেখেন এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে, এই জায়গাটা অনেকেই ভুল করে, কে কল দেয়। আচ্ছা আচ্ছা, তাহলে এই জায়গাটা অনেকে ভুল করে, এটা কি খালি এই যে মাঝখানটার দিকে তাকাই থাকে, যে মানে এটা মিলেছে মানে আমার হয়ে গেছে, আনন্দে খুশিতে আত্মহারা। কিন্তু না, আপনাকে এই যে গুণফলটা প্রথম আর শেষ পদের যে গুণফলটা আপনি পেয়েছেন চিহ্ন সহ, এটাও কিন্তু মিলতে হবে। দুইটা ব্যাপার মিলতে হবে, গুণফলটাও মিলতে হবে, মাঝখানে পদটাও চিহ্ন সহ মিলতে হবে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, মাঝখানে পদও মিলতে হবে, তারপর হচ্ছে আপনার গুণফলটাও চিহ্ন সহ মিলতে হবে, এটা হচ্ছে ব্যাপার। বাস, তাহলে আমরা পেয়েছি, এইভাবে ভাঙলে আমরা পাই। এখন এই দুই পদ থেকে যদি আমরা 3x কমন নেই তাহলে আমাদের থাকবে x - 1। ওকে। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা মাইনাস আছে 2 কমন নিলে পাবো x, 2 কে 2 দ্বারা ভাগ করলে পাবো 1, আর প্লাসে মাইনাসে -1। আর এই দুইটা যদি মিলে যায় বুঝতে হবে এই লাইনটা সঠিক, চিহ্ন সহ যদি মিলে। এবার আসেন এই দুইখান থেকে আবার x - 1 কমন নিলে পরে আমরা এদিকে ভাগ করে পাবো 3x - 2। বাস, এই যে হয়ে গেছে। এতটুকুই হচ্ছে আমাদের ক নম্বরের কাজ। এখন স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি মুছে ফেলবো। তোলা হয়ে গেলে বলেন। আচ্ছা, থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে এবার আমরা খ নাম্বারে চলে আসি। দেখেন খ নাম্বারটা আমাদের একটু বুঝে শুরু করতে হবে, ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। তাইলে আসেন এবার খ নাম্বারে আমরা তাদের কথা অনুযায়ী আমরা প্রথমে লিখবো এখানে পি সমান 0, ঠিক আছে। আবার তারা পি সমান যেটা দিয়েছে ওইটা আমরা পি এর নিচে লিখে দিব, যে এখানে বা দেওয়া আছে যেটাই লেখেন যে কোনো একটা লিখলেই হবে। এখানে
পি সমান 0, তারপরে বা দিয়ে পি সমান আবার আবার আমরা কি বসাতে পারি, 3x² মাইনাস 5x প্লাস হচ্ছে কি 2। ঠিক আছে, এটা কিন্তু পি এর মান বসাইছি, আর ডান দিকে আছে 0, ডান দিকে যা আছে তাই পি এর জায়গায় এটা বসাইছি, কারণ পি সমান এটা, পি সমান এটা, তাহলে পি এর জায়গায় আমরা এটা বসাতে পারি। এবার আসেন এখানে আমরা একটু কাজ করব, সেই কাজটা কি জানেন, আমরা 5x-টাকে ওইদিকে নিয়ে যাব। কেন নিয়ে যাব, তার একটা কারণ আছে, তার একটা কারণ আছে, সেটা হচ্ছে দেখো আমি প্রদত্ত রাশিটা এখন হচ্ছে একটু এদিকে করি। এখানে আমি এই লাইনটাকে আমি একটু এই লাইনটা আমি এখন একটু রেস্টে রাখলাম, একটু স্থগিত রাখলাম। যদি আমি করে যাই তোমাদের কাছে এটা আজগুবির মতো একটু মুখস্থের মতো মনে হবে, আর বোঝার সুবিধার্থে আমি এখন প্রদত্ত রাশিটাকে লিখতেছি। এখানে কি কাজটা করব, দেখো আমি যদি আগেই করি তোমাদের কাছে এটা মুখস্থ মুখস্থ লাগবে, এর থেকে আমরা ম্যানুয়ালি করে হচ্ছে সহজেই বুঝে বুঝে করি যে আমার কি করতে হবে। দেখেন আমি এই 9x² কে ভেঙে যদি 3x² লিখি কোনো সমস্যা নাই, তাই না? আবার হচ্ছে এখানে 4/x² কে আমি ভেঙে 2/x² লিখলাম, ঠিক আছে, ওকে লিখলাম। এরপরে 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 যে কাজটা করব, এখানে আমি সূত্র প্রয়োগ করতে পারি, স্কয়ার প্লাস বি স্কয়ারের অনুসিদ্ধান্ত। স্কয়ার প্লাস বি স্কয়ার অনুসিদ্ধান্ত আমি কোথায় লিখবো, আচ্ছা এই জায়গাটাতে একটু লিখি, হ্যাঁ স্কয়ার, আচ্ছা এখানে লিখি, দেখেন এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা অনুসিদ্ধান্ত আমরা জানি কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এটা সমান সমান আরেকটা আছে এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। আরেকটা আছে এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার বাই 2, তিনটা হয় এটা সমান সমান, ঠিক আছে। তার মধ্যে আমরা এই দুইটাকে হচ্ছে সচরাচর বেশি পেয়ে থাকি, তার মধ্যে কোনটা প্রয়োগ করব, আমার এখানে কি চিহ্ন আছে প্লাস, তাহলে আমি এই প্লাস এটাকে প্রয়োগ করব। তাহলে দেখেন এটাকে এ ধরেন এটাকে বি ধরেন, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার মানে কি, এই যে এ প্লাস বি হোল স্কয়ার, এ সমান কে বসবে 3x, অনুসিদ্ধান্ত আছে প্লাস, বি সমান কে 2/x, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার, তারপরে আমার কি আছে মাইনাস 2, এই যে মাইনাস 2 দিলাম, তারপরে আছে কি এ সমান কি এখানে 3x, তারপরে আমার অনুসিদ্ধান্ত কি আছে বি, বি সমান আমি কাকে ধরেছি 2/x, এই যে দেখেন দেখেন তাহলে আমরা কি পাইলাম, এই যে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2, এই যে এ আর এই যে হচ্ছে বি, অনুসিদ্ধান্তটাকে প্রয়োগ করে দিয়েছি, ঠিক আছে। এখন মাইনাসও তো আছে, এটা সমান সমান, মাইনাসটা কেন প্রয়োগ করলাম না, কারণ এখানে কিন্তু আমার প্লাস আছে, এখানে যে চিহ্ন থাকবে ওইটা প্রয়োগ করব। তো এখন দেখেন তো এই যে আমরা 3x প্লাস 2/x এইটার জায়গায় আমাদের মান বসাইতে হবে, তো এই মানটা তো তারা আমাদেরকে সরাসরি দেয় নাই, এই মানটা আমরা বের করে নেব। 3x প্লাস 2/x এটার মানটা বের করার জন্যই এই যে এই জায়গাটা আমি রেখেছি। এখন আসেন এইটার মান আমি এখান থেকে বের করব কিভাবে জানেন, আমি উভয় পক্ষকে হচ্ছে x দ্বারা ভাগ করব, উভয় পক্ষে আমি এই যে x দ্বারা ভাগ করতেছি, উভয় পক্ষকে আমি x দ্বারা ভাগ করতেছি, ঠিক আছে। তাহলে এখন এখানে আবার অনেকে একটা ভুল করে কি জানেন, x² কে x দ্বারা ভাগ করে ফেলে কিন্তু, আর এটা ফাঁকা থেকে যায় না, এই বেটা এক্স এটা কিন্তু দুটোটার নিচেই আছে, এটা নিচেও আছে এটা নিচেও আছে। দেখেন আমি যদি আলাদা করে দিতে চাই 3x² এই যে প্লাস আছে এই যে দিলাম, তারপরে হচ্ছে 2 এর নিচে আবার x আনলাম, ওকে। আপনার এই দোনো পদের নিচে কিন্তু এক্সটা আছে, তাহলে আমি যদি আলাদা করতে চাই এটার নিচেও এক্স লিখেছি, আবার এই 2 এর নিচেও এক্স লিখেছি। এখন কথা হচ্ছে আমরা পূর্ব লাইনে ফিরে আসতে পারবো, হ্যাঁ অবশ্যই পারবো, যদি আপনি লসাগু করেন আপনি কিন্তু আবার এই লাইনে ব্যাক করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা তো এখন এখান থেকে আমরা কি করবো জানেন, এক্স দুইটা আছে না, এই যে একটা কাটা আর থাকবে একটা, মানে 3x থাকবে এখানে, দুইটা থেকে একটা কাটা 3x, আর এখানে পাবো কি 2/x, আর এটা কাটলে 5, তার মানে আমরা কিন্তু দেখেন এই যে 5 পাইছি। তো এই মানটা আমরা হচ্ছে অগ্রিম বের করে নিব, এই যে 3x প্লাস 2/x সমান 5, তাহলে আমি এখন এখানে 5 বসাতে পারবো, এখানে আমি 5 বসাতে পারবো, তাহলে বসান এই পুরাটার মান হচ্ছে আমার 5 উপরে স্কয়ার এই যে দিলাম মাইনাস, তারপর এখানে x x কাটা, তাহলে 3 দুগুণা 6 6 দুগুণা 12, 3 দুগুণা 6 6 দুগুণা 12 দিলাম, ওকে। তারপর এখানে গুণ করেন 5² মানে দুইটা 5 এর গুণফল, 5 5 25, 25 থেকে 12 পাইলে আমরা কত পাবো 13, তাই না, হ্যাঁ
এই হচ্ছে আমাদের রেজাল্ট। বাস বাস, খুবই সোজা হিসাব। অঙ্কের ট্রিক্সটা আপনাকে ধরতে হবে। আপনাকে প্রদত্ত রাশিতে যেটা বলেছে এইটাকে আপনি যখন ভেঙে অনুসিদ্ধান্তে নিয়ে যাবেন তখন কিন্তু আপনি এই চেহারাটা পাচ্ছেন। তো এই চেহারাটার রাশিটা সাধারণত প্রশ্নে দেওয়া থাকে, মানে মেইন বইয়ের মধ্যে দেওয়া আছে, কিন্তু পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে এগুলো তারা হচ্ছে যে আপনার সাদা সিধা আসবে না বা সাদা মাঠা আসবে না, ওইখানে এরকম রাশি দেওয়া থাকবে। ওইখান থেকে এইটার মানে এইখানে যে সূত্র প্রয়োগ করার পরে যে এই ফিগারটা আসবে ওইটার মানটা আপনাকে বের করে নিতে হবে ক্যালকুলেশন করে। এই হচ্ছে ব্যাপার। তাহলে ওই মানটা আমরা কিভাবে বের করেছি, এই যে দেখেন 5x টাকে আমরা হচ্ছে ডান দিকে পাঠিয়ে দিয়েছি, উভয় পক্ষে x দ্বারা ভাগ করেছি। তারপর হচ্ছে যে x দ্বারা ভাগ করলে আমরা সর্বশেষ 3x + 2/x পাই, এটা সমান 5, বাস মান বসাই দিয়েছি, ক্যালকুলেশন করেছি। এখন বলেন কারো কোথাও কোনো ধরনের কোশ্চেন আছে কিনা? কোশ্চেন থাকলে বলতে হবে, কনফিউশন রাখা যাবে না, কনফিউশন রাখা যাবে না। আর গ নাম্বারটা এই যে লসাগু, তো লসাগু তো আমরা মাত্রই শেষ করলাম, গত ক্লাসে আমরা লসাগু করেছি, এই লসাগুটা আপনাদেরকে করতে হবে। লসাগুটা এটা আপনাদের কাজ, এটা আমি করে দিব না, এটা আপনারা করবেন। লসাগুটা আপনাদের করতে হবে। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? আর সুমাইয়া আপনি হচ্ছে ই করবেন, এই পর্ব 2, এটা তো 3 চলতেছে, পর্ব 2 পুরোটা কিন্তু লসাগুর উপরে, ওইটা আপনি দেখে নেবেন। যদি সমস্যা হয়, কনফিউশন থাকে আমাকে বলবেন। আগে নিজেদেরকে চেষ্টা করতে হবে, নিজেদের ভূমিকাটা হ্যাঁ বেশি থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নিজেদের চেষ্টা প্রচেষ্টা বেশি থাকলে না হচ্ছে যে টিচার তোমাকে হচ্ছে হেল্প করলে তুমি আগে যেতে পারবা। ঠিক আছে, আর ওইটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। ওই এখানে যে জ্ঞানটা অর্জিত হবে এই জ্ঞানটাই হচ্ছে আসল তৃপ্তি, এটাই তোমার মনোজগৎকে শান্তি দিবে, তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে আজকে আমরা এ পর্যন্তই রাখি, কেমন? গ নম্বরে কিউ আর আর এর লসাগু বের করবো আমরা। তাহলে কিউ তে হচ্ছে আমরা কি করব, উৎপাদক করব, এই যে মিডিল টার্ম প্রথম আর শেষ পদ আমরা গুণ করলে পাবো 3 × 36, মাঝখানে আছে 18, তাহলে 18 × 36, 18x - 18x + 2x, বাস। তারপর হচ্ছে আমরা কমন নিয়ে ফেলবো। তারপর আরেক কাছে আসেন, প্রথম আর শেষ পদ গুণ করলে পাবো আমরা -3 × 6x²। তাহলে আমরা এটাকে ভাঙলে পাবো কত, -3x + 2x, বাস। -3x + 2x, এরপরে কমন নেবেন। আর লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব বসে যাবে। তাহলে উৎপাদকের কাজ শেষ হলে আমরা কমন আনকমন সব বসাই দিব। তাহলে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আজকে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি নাকি? যদি কারো কোথাও কোশ্চেন থাকে, আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করেছি বিশেষ করে এই প্রশ্নটার মধ্যে, এটা যদি এখন বোর্ডে আছে, যদি কেউ না বুঝে থাকেন আমাকে জানাইতে হবে। কেউ যদি না বুঝে থাকেন আমাকে জানাইতে হবে। আমি চাই আপনারা 100% বুঝেন। ওকে, তাহলে ঠিক আছে। হ্যাঁ, মানে কারো কোনো ধরনের কোশ্চেন নাই, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। তাহলে এগুলো SW করে রাখবেন, আমাকে অবশ্যই অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন। আমি বারবারই বলি SW অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাইতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, খুদা হাফেজ।